আজকে আপনি পশ্চিম বাংলায় গার্জেনরা আসছেন, জানতে হবে গার্জেনদেরকে এই জন্য ডেকে নিয়ে এসেছি আমরা। শুধু ছাত্রকে দিয়ে ছেড়ে দিলে হবে না, গার্জেনদের মাথায় ঢুকাতে হবে। তাই গার্জেনদেরকেও ডাকা হয়েছে, জনতাকেও ডাকা হয়েছে। 2012 সাল থেকে 2024 সাল এই সময়ে পশ্চিম বাংলাতে প্রায় 25,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে। ওই 25,000 প্রাথমিক স্কুলগুলো কোথায়? এই ভাঙড়ে, না হলেও পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আছে। ওই স্কুলগুলোতে কারা পড়াশোনা করে? যারা দিন আনে দিন খায়, যাদের মজুরি 250-300 টাকা, তাদের বাড়ির ছেলেরা, কৃষক, ডে লেবার, আপনার যারা আছেন আর্থিকভাবে যারা দুর্বল, তাদের বাড়ির ছেলেরা ওই 25,000 স্কুলে পড়াশোনা করতো। যখন ওই 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে, তারা কি টাকা দিয়ে আর প্রাইভেট স্কুলে পড়াতে পারবে? ক্ষতি কার হচ্ছে? আপনার আমার ক্ষতি হচ্ছে। তাই আপনাকে আমাকে এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় থেকে আওয়াজ তুলতে হবে। তাই আপনাদেরকে আজকে ডাকা হয়েছে। আপনি অবাক হবেন, শুভেন্দু অধিকারী বড় বড় গল্প দেয়, হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প দেয়। শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে, 11 বছরে সারা ভারতবর্ষে প্রায় 90,000 স্কুল বন্ধ হয়েছে। এই 90,000 স্কুল বন্ধ হয়ে গেছে, এর দায় কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীকে নিতে হবে, শুভেন্দু অধিকারীর বসকে নিতে হবে। শুভেন্দু অধিকারী কেউ কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছেড়ে কথা বলা হবে না। স্কুল বন্ধ হলে লাভ কার লস কার জানেন? স্কুল বন্ধ হলে লস আপনার। এই যা গার্জেন গুলোকে ডেকে নিয়ে এসেছি আজকে, তাদের। আর লাভ শিল্পপতিদের, পুঁজিপতিদের। আমি একটা উদাহরণ দিচ্ছি। শানপুকুর গ্রাম অঞ্চলের মাঝেরাইট গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে। ওই প্রাইমারি স্কুলটা বন্ধ হয়ে গেলে লাভ কার হবে? সরকারের হবে, লস হবে ওই এলাকার মানুষের। কারণ স্কুলটাকে জেসিপি লাগিয়ে কি তুলে নিয়ে চলে যাবে নাকি? এরকম হয়? তাহলে ওই স্কুলটা কিছুদিন বন্ধ থাকবে। বন্ধ থাকার পরে দেখবেন হঠাৎ রংচং হচ্ছে, হয়ে দেবেন সামনে কিছু গাছ ফাছ, ফুল গাছ টুল গাছ লাগিয়ে শুধু চাকচিক্য করে দিয়েছে, প্রাইভেট স্কুল হয়ে যাবে। যেটা 250 টাকা দিয়ে আপনার ছেলে 1 বছর ধরে পড়াশোনা করতো, ওই স্কুলই আবার প্রাইভেট হয়ে যাবে, আদানি আম্বানি শিল্পপতিদের হাতে তুলে দেবে। ওই স্কুলটাই কি হয়ে যাবে? তখন মাসে 2000 টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াতে হবে। আপনি পারবেন না? সম্ভব কি ভাই? তাহলে কি আপনার ছেলে পড়াশোনা থেকে দূরে যাবে? আর আপনার ছেলে পড়াশোনা করলে বোমগুলি পিস্তল হাতে তুলবে না? আপনার ছেলে যদি পড়াশোনা করে তাহলে আর তামান্নাকে বোম মেরে খুন করতো, যার স্মরণে আজকে আমাদের। যদি আপনার ছেলে সঠিক থাকতো তাহলে আনিসকে হত্যা করার দিকে এগিয়ে দিত না। আপনার ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতো তাহলে রোহিত ভেমুলাকে তারা খুন করতো না। সলিল আবার যেগুলো ইতিহাসগুলো আছে সেগুলো আর তৈরি হতো না। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে জাগ্রত হতে হবে, আপনাকে আমাকে আপনার আমার লড়াই লড়ে নিতে হবে। আপনার আমার পাশে কেউ থাকবে না। আপনি যদি মনে করেন আপনার লড়াইটা কেউ লড়ে দেবে, সম্পূর্ণ বৃথা হবে। এই লড়াই আপনি জিততে পারবেন না। তাই বন্ধুগণ, হ্যাঁ, নেতৃত্ব কেউ দিতে পারে, কিন্তু নেতৃত্বের হাতে লড়াই তুলে দিয়ে আপনাকে ঘুমালে চলবে না। আজকে ছাত্র জনতা সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, পশ্চিম বাংলার এই 25,000 প্রাইমারি স্কুল রাজ্য সরকারকে অবিলম্বে খুলতে হবে। এই ভাঙড়ের মাটি থেকে আওয়াজ তুলতে হবে। কারা সহমত আমার সাথে হাত তুলুন তো। আপনারা সহমত তো যে 25,000 স্কুল বন্ধ? হাত তুলে রাখুন। 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে, সেটা চালু করতে হবে। আপনারা সহমত তো নাকি? আর নতুন নতুন স্কুল তৈরি করতে হবে। মাননীয়া বলেছিল 10,000 মাদ্রাসা দেব। 10,000 মাদ্রাসা দিয়ে তো দূরের কথা, 614টি মাদ্রাসার বাইরে একটিও মাদ্রাসা দিতে পারেনি। উল্টে আমরা কি দেখলাম? 10,000 মাদ্রাসাতে 614টি মাদ্রাসাতে 10,000-এর বেশি শূন্য পদ হয়ে গিয়েছে। তাই আমাদের আওয়াজ তুলতে হবে। আমি আপনাদের বারবার বলছি, আমার লড়াইটা কোথাও আপনাদের বুঝতে হবে। লড়াইটা করে কামিয়ে খাওয়ার জায়গা নয়। লড়াইটা যদি করে কামিয়ে খাওয়ার চিন্তা হতো তাহলে এতক্ষণ আমি তৃণমূলের মিনিস্ট্রি নিয়ে ঘুরতাম। কিন্তু আমার লড়াইটা কি? সমাজকে কিছু দিতে হবে, সমাজের জন্য চলতে হবে। না হলে কি হবে?